আজকের ক্লাসে আমরা তাহলে ডেসিমাল থেকে সরি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ব্যাক করব, তাই না? সো হেক্সাডেসিমাল মানে হচ্ছে এইচডি, এটা দিয়ে আমরা বুঝলাম হেক্সাডেসিমাল। এখান থেকে যাব আমরা হচ্ছে ডেসিমালে। তো হেক্সাডেসিমালের একটা নাম্বার ধরো আমরা নিলাম 4AB.4F, এটা হচ্ছে হেক্সাডেসিমালের নাম্বার। এটাকে আমরা নিয়ে যাব কিসে? ডেসিমালে। বেস দেখে আমরা ডিটেক্ট করব। এখন দেখো, আমি বলেছিলাম যে আমরা যখনই ডেসিমালে যাব, সেটা হেক্সাডেসিমাল থেকে হোক, বাইনারি থেকে হোক, বা অক্টাল থেকে হোক, আমরা পজিশনিং করে নিব। তার মানে যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা যখন ডেসিমালে যাব, আমরা কি করব? পজিশনিং করব। যে পয়েন্টের এই জায়গাটা থেকে বামে আমরা হচ্ছে এই যে 0, 1, 2, আর ডানে হচ্ছে -1, -2, এভাবে পজিশনিং করবো। এটা রাফে করে নিব অথবা পেন্সিল দিয়ে করবা, পরে মুছে দিবা। তাই তো? মনে পড়ছে? তোমরা জি কথা স্যার। না বললে তো বুঝবো না আমি। দেখো, জি স্যার। জি স্যার। এখন দেখো এটা এফ। সো এফ এর জন্য আমরা জানি এফ সমান 15। সো 15টা আমরা এখানে লিখবো 15 ইন্টু, আর যেহেতু আমরা হেক্সাডেসিমাল থেকে যাচ্ছি, সো বেস 16, সো 16টা এখানে লিখবো। আর এর পাওয়ার লিখবো হচ্ছে কি এই পজিশনটা। পজিশন কত? 2। দেখো বুঝো কিনা মামুন? জি স্যার। তুমি তো এটা এমনিতেই পারো মনে হয়, তাই না? জি স্যার, এগুলো আমি পারি। ইয়া রাহাত, আবির, বুঝছো আমি কি জি করলাম? স্যার। জি জি স্যার। জি স্যার। তাহলে এখন দেখো এখানে স্যার 4। জি স্যার। ইয়া বলো, ছোয়া বলো, কি যেন বলছো? ওই যে -2 কেন স্যার ওখানে? পজিশন, আমি পজিশনিং করলাম। দেখো ডি এর উপরে আমরা এখানে বললাম যে দশমিক যেখানে আছে, দশমিক যদি নাও থাকতো তাহলে লাস্টে যে পূর্ণ সংখ্যার উপরে আমরা শূন্য দিচ্ছি, এটা শূন্য পজিশন। তাহলে বামে হবে 1, 2, এভাবে আমরা জোড় 1, 2 এভাবে দিব, আর ডানে দিব হচ্ছে -1, -2 এভাবে। তাহলে দেখো এফ মানে 15, সো 15টা আমরা লিখেছি এখানে। এখানে এফ ও দিতে পারো, দিয়ে 15 দিয়ে ইয়ে করবো। আর যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার, এটার বেস 16, এ কারণে 16, আর এই পজিশন যেটা এই যে এটা দিয়েছি পাওয়ার আকারে। বুঝছো এবার? জি স্যার। এবার বলো তাহলে এখানে কত হবে? পরেরটা বলো, এই যে পরের এটা। স্যার 4 গুণন 16, তারপরে 4 গুণন 16 পাওয়ার -1। -1। গুড। তাহলে আবির বলো এটা কি হবে? আবির, আবির শুনতে পাচ্ছ? জি স্যার। বলো কত হবে এখানে? স্যার 15 গুণন 16, তারপর স্যার 15 গুণন কেন? এটা তো ডি, ডি মানে হচ্ছে 13 হবে। 13। 13। তাহলে 13, হ্যাঁ স্যার, 13। 13 গুণন 16 টু দি পাওয়ার কত? 1 স্যার। না, 0 স্যার, 0 0 0 0। 0 স্যার। গুড। তাহলে রাহাত বলো এটা কি হবে? এ মানে 10। স্যার 10 ইন্টু হ্যাঁ, 16 টু দি পাওয়ার 1। 1। এরপরে 4 ইন্টু 16 টু দি পাওয়ার 2। তাহলে দেখো এখানে আমাদের প্রথমটা কত আসে? ক্যালকুলেটর আছে? জি স্যার, করতেছি। এই তোমরা খাতা কলম নিয়ে বসছো তো?
জি স্যার। এই ছোয়া, স্যার আজকে বাইরে ক্লাস করতেছি। ঠিক আছে, যারা জি বাসায় স্যার। বসে ক্লাস করছো তারা অবশ্যই খাতা কলমে এগুলা করো, জি আদারওয়াইজ স্যার। একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হয়ে যাবে। আজকের ক্লাসের স্যার প্রথম পাবো ইনশাল্লাহ আমরা এটা প্রথমটা হচ্ছে 15/256 কত আসে? এটা হচ্ছে ইয়াতে করছি স্যার 0.05859 হ্যাঁ 0.05859 0.0585, তাই তো? জি স্যার। 0.05856 ধরা যায়। জি আর স্যার এটা হচ্ছে তারপরটা হচ্ছে 4/16 কত? 0.25 0.25। আর এটা তো 16 পাওয়ার 0 মানে 1, আর এখানে 13 1 আছে, স্যার 13, 13 আর 16 10 কে 160, 16 হয় 1660 জি স্যার। স্কেলে কিন্তু 256 256 কোথায়? স্যার হচ্ছে 1024 1024। এখন সবগুলো যোগ করো, দেখো কত আসে। আচ্ছা স্যার 0.058 plus 0.25 plus 30 plus 160 plus 104 স্যার 1197.30 1197 97.30 জি স্যার 3086 এটার বেজ হবে হচ্ছে 10। যাই হোক, এটার বেজ 10। এই হচ্ছে 1197.3086, আর এটার বেজ হচ্ছে 10। তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে এভাবে যেতে পারি। কোনো কনফিউশন বা কোনো প্রবলেম আছে আবির? না স্যার। তাহলে ক্লিয়ার তো? খাতা কলমে করো কিন্তু। জি স্যার আমরা ক্লিয়ার। যেহেতু রিভাইজ করছি, আমরা বেশি বেশি এক্সাম্পল করার আমাদের প্রয়োজন নাই, আমরা পরীক্ষা নিব, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি অবস্থা। আমি নেক্সট তোমাদের একটা পরীক্ষা নিব, তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের অর্ধেক দিবা না পুরোটা দিবা? অর্ধেক স্যার। অর্ধেক। অর্ধেক দেবো স্যার। আচ্ছা, কবে দিবা এবং মানে অর্ধেক কতটুকু পর্যন্ত দিবা সেটা? তা এখন বলবো? হ্যাঁ এখনই বলো, আমি ডেটটা ইয়ে করে দেই, সবাই আছে যেহেতু আজকে। একটু টাইম নিয়ে দাও কিন্তু পড়ে দাও, মানে ভালো করে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি, রবিবারে তোমাদের পড়া আছে, তো সময়ও মনে হয় বেশ ভালোই পাচ্ছো। তো রবিবারে দিবা? স্যার স্যার রবিবার। আচ্ছা সমস্যা নাই স্যার যেদিনই বলেন। আর হচ্ছে জি স্যার স্যার। অধ্যায়ের হচ্ছে স্যার আমরা প্রথমে হচ্ছে ইয়া পর্যন্ত দিব, যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এতটুকু পর্যন্ত আগে দেই, আর পরে হচ্ছে যে ইয়াগুলা টপোলজি গুলা পরে দিব পরের ওয়্যারলেস পার্টে। কমিউনিকেশন সিস্টেম সেকেন্ড চ্যাপ্টার, এটা হচ্ছে তার মানে এটা 1 থেকে 3। জি স্যার। 4 নম্বরে কি আছে দেখি? ও স্যার কোন মোবাইল প্রযুক্তি আছে, মোবাইল আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কের আগ পর্যন্ত, তাই তো? জি স্যার। মানে নেটওয়ার্কের আগ পর্যন্ত এক কথায়, ল্যান ম্যান ওয়ান এগুলা পরে। তাহলে এগুলা টপোলজি একসাথে দিব আর কি। তাহলে 1 1 2 3 এই তিনটা লেকচার। জি স্যার।
সবাই শুনেছো? জি স্যার। হ্যাঁ, পরীক্ষা নিব হচ্ছে এমসিকিউ এবং সিকিউ, মানে সব লিখিত এবং ইয়ে দুইটাই থাকবে। স্যার তোমরা কোনটা কোনটা বললেন স্যার? 1 2 3 লেকচার পিডিএফ আমি যেটা দিয়েছি না, আমি যে পিডিএফ দিয়েছি জি সেটা স্যার। 1 2 3। স্যার সিকিউ জি আকারে সিকিউ থাকবে? হ্যাঁ, সিকিউ থাকবে। সিকিউ তোমরা কিভাবে দিবা বলো তো? স্যার কি এখন চারটা নেবেন নাকি হচ্ছে জাস্ট অনুধাবন নেবেন কোনটা? না, আমি সবই দিব, অনুধাবন এই ইয়ে আমি সিকিউই দিব, মানে একবারে সিকিউ। তা না হলে আসলে হুম, জাজমেন্টটা ঠিক মতো হয় না। তো তোমরা আচ্ছা অ্যান্সার স্যার। দিবা কিভাবে? তোমরা অ্যান্সার দিবা হয় ছবি তুলে আমাকে মেইল করতে পারো, অথবা হচ্ছে যদি সম্ভব হয়, স্যার মেসেঞ্জারে পাঠিয়ে দিলেই তো স্যার। হ্যাঁ মেসেঞ্জারে দিয়ে স্যার দিতে। ওই যে প্রথমবার যে পিডিএফ করে দিছিলাম স্যার ওভাবে দেওয়া যাবে না? বুঝিনি বলো। স্যার যে প্রথমবার এক্সাম দিলেন স্যার পিডিএফ করে পাঠাইছিলাম স্যার ওভাবে হবে না? হ্যাঁ, তুমি তো পাঠাইছিলে মনে হয়, তোমার তো এখানে সাবমিট হয়েছিল তাই না? জি স্যার, স্যার জি স্যার। আমার তো হয় নাই। হ্যাঁ, অনেকের হয় নাই, অনেকের হয়েছিল। যাদের হয়েছিল তারা ওই যে হয়তো 10 মেগাবাইটের বেশি দিছিল। তো আমি লিমিটটা একটু বাড়ায় দিব, সমস্যা নাই, 20 মেগাবাইট করে দিব না। তো একটু বেশি হলেও আবার ছবি তুলেও পাঠিয়ে দিতে পারো, সরাসরি ছবিও ইয়ে পাঠাইছে তো অনেকে, মানে তোমরা স্যার অনেকে ছবিও পাঠিয়ে দেন। হ্যাঁ। ছবি পাঠিয়ে দেবেন, ওটা তো সমস্যা হবে না। হুম, তো এইভাবে ঠিক আছে। ছোঁয়া দিশা বুঝতে পেরেছো? জি স্যার। আর ছোঁয়ার আবার কি হইলো? ও তো নাই। কতক্ষণ ধরে নাই? স্যার দেখি নাই তো। আচ্ছা, ওকে একটু বলে দাও, কারণ ওর মনে হয় মোবাইলে অনেক প্রবলেম করতেছে, ও একটু আগেও বলছিল। যাই জি হোক, স্যার বলতেছি। তাহলে আমরা আজকে আমরা করব হচ্ছে, আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল জানলাম, শিখলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করব। সেই একটা টেবিল থেকে আমরা 6টা কনভার্সন করব। আমরা টোটাল 6টা কনভার্সন অলরেডি করে ফেলেছি, আর বাকি যে 6টা কনভার্সন আছে সেই 6টা আমরা একটা টেবিল ইউজ করে করব। আমি যারা যারা আগে আমার কাছে পড়েছো তাদেরকে আমি সেটা শিখিয়েছিলাম। তো আজকে আবার নতুন করে একটু দেখো টেবিলটা কিভাবে তৈরি করতে হবে। এ ছোঁয়া প্রবলেম হচ্ছে? আবির, টেবিল তৈরি করার প্রসেসটা মনে আছে, যে ওই যে বাইনারি যে টেবিলটা তৈরি করেছিলাম? হ্যাঁ স্যার, হালকা হালকা আছে স্যার। হালকা 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 থাকলে হবে না, এটা পুরোপুরি মনে করতে হবে। এই যে দেখো, ও হ্যাঁ স্যার, এটা মনে আছে স্যার, সমস্যা নেই। তো দিশা এবং ছোঁয়া তোমরা দুজন মনে হয় এই টেবিলটা পরিচিত না তাই না? জি স্যার। আচ্ছা, আমি একটু শিখিয়ে দিই। তোমরা খাতা কলম আছে তোমাদের কাছে? জি স্যার। খাতা কলম নাও, এই যে আমি এটা মুছে দিচ্ছি এটা মুছে দিলাম, ধরো কাট করে দিলাম। আচ্ছা, এখন আমি কি করব, একটা টেবিল তৈরি করো তোমরা, যে টেবিলে থাকবে দেখো, আমরা প্রথমে দিব 8টা জিরো, দেখো প্রথম লাইনে 3 4 5 6 7 8, এরপরে 8টা ওয়ান, 1 2 3 4 5 6 7 8। এরপরে আমরা দিব হচ্ছে 4টা জিরো, 1 2 3 4, পর 4টা ওয়ান, পর 4টা জিরো, এরপরে 2টা জিরো 2টা ওয়ান। এরপরে দিব হচ্ছে একটা জিরো একটা ওয়ান। স্যার সুমাইয়া ঢুকতে পারতেছে না। তো ও তো রয়েছে এখানে, আবার ঢুকতে পারতেছে না মানে? ওকে তো দেখাচ্ছে জয়েন। ও তো বললো।
দেখি ওকে হোস্ট বানাই দিয়ে দেখি। হ্যালো সুমাইয়া, তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে, আমার স্ক্রিন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সুমাইয়া তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা যাই হোক, দেখো দিশা, বুঝতেছো আমি কিভাবে করতেছি এটা? জি স্যার। দেখো 0 1 0 1 0 1, আচ্ছা এই যে ভ্যালু গুলা পেলাম, দেখো এটাই আমি এখানে তুমি সমান সমান দিয়ে দিতে পারো এই জায়গায় সমান। এটা ডিসিমালে কত আসে? 0 আসে না? এটা সমান 1, এটা সমান 2। এই যে দেখো 1 0 মানে 2 না, বাইনারিতে 1 0 সমান। জি স্যার। জি স্যার। সেটাই আমি লিখেছি দেখো পরপর, এই যে 0 1 2 3। ডান সাইডে খেয়াল করে দেখো 4 5 6 7 8 9 10। এই যে 10 এর জায়গায় এখানে লিখবো কি? এ, ব্র্যাকেটে দিয়ে দিব এ। 11 এর জায়গায় ব্র্যাকেটে দিব বি। 12 এর জায়গায় ব্র্যাকেটে দিব হচ্ছে সি। 13 এর জায়গায় ব্র্যাকেটে দিব হচ্ছে ডি। 14 এর জায়গায় ই। আর 15 এফ। তাহলে টেবিলটা আমরা পেয়ে গেলাম নাকি? ছোয়া কমপ্লিট করেছো টেবিল? স্যার ও তো নাই। সরি, তুমি মানে দিশা কমপ্লিট করেছো এটা? জি স্যার। তাহলে এই টেবিল দিয়ে আমরা 6টা কনভার্সন করব। কিভাবে করব দেখো, প্রথমে আমরা যাব হচ্ছে বাইনারি, মানে অক্টাল থেকে বাইনারিতে যাব। তার মানে অক্টাল আমরা দিচ্ছি ও, এখান থেকে যাব কোথায়? বাইনারিতে। তোমরা কিন্তু খাতাতে সুন্দর করে লিখবা যে অক্টাল টু বাইনারি কনভার্সন। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে অক্টাল একটা নাম্বার নিয়ে দেখো 4 7 6.431। তো এটা মনে করো অক্টাল নাম্বার। we have to convert this octal number to কি বাইনারি, তাই না? বেস দিয়ে বোঝা যাবে। তো এই নাম্বারটা যখন এভাবে দেওয়া থাকবে তখন তোমরা একটু ভালোভাবে করে লিখবে এটা, যে 4 7 6.431। তো আমরা জানি অক্টাল 3 বিটের কোড নাকি? জি স্যার। বিষয়টা জানো তো, অক্টাল 3 বিটের কোড। জি স্যার। কেন 3 বিটের কোড বলো তো? আমি পড়িয়েছি এটা। অক্টাল 3 বিটের কোড ব্যাখ্যা করো। এটা তোমাদের মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা বোর্ডে আসে। অক্টালের হাইয়েস্ট ডিজিট কত? স্যার দিশা বলো, অক্টালের হাইয়েস্ট ডিজিট কত? স্যার 8। না স্যার 7 7। 7। অক্টাল নাম্বার সিস্টেমে তো 8 নাই। আচ্ছা যাই হোক, জি স্যার। 7। তাহলে 7 কে বাইনারিতে কনভার্ট করতে দেখো তো কয় ডিজিট লাগে, এখানে খেয়াল করো তো। 3 ডিজিট লাগে না? জি স্যার। 3 ডিজিট লাগে। তার মানে হাইয়েস্ট ডিজিটকেই তুমি, হাইয়েস্ট ভ্যালুটাকে কনভার্ট করতে তোমার 3 ডিজিট লাগতেছে। তাহলে এর চেয়ে যেগুলো ছোট আছে সেগুলো তো 3 বিটের বেশি লাগবে না, লাগবে? না স্যার। এই জন্য অক্টালকে 3 বিটের কোড বলা হয়। তাহলে এখানে আমাদের 3 বিট করে বাইনারি ভ্যালু আমরা নিব এটার ইয়েতে। দেখো
প্রত্যেকটার জন্য 3 বিট করে আমরা বাইনারি ভ্যালু নিব ওই টেবিল দেখে। তো টেবিলে দেখো 1 এর জন্য 0 0 1, 3 এর জন্য কত? এখন তোমার প্রশ্ন হতে Zero, পারে যে স্যার এখানে তো 0, 4 1, বিট করে আছে, এই যে 3 এর জন্য 0 0 1 1 আছে না? তো আমরা বাম সাইডের এই জিরোটা বাদ দিয়ে লিখবো, শুধু একটা জিরো নিব। এটা বুঝছো এটা? জি স্যার। না, মনের মধ্যে কনফিউশন থাকলে কিন্তু বলতে পারো, কারণ আমরা এখানে 4 বিট আছে, আমরা নিচ্ছি 3 বিট, তো আমাদের লাগবে 3 বিট, এই জন্য আমরা 3 বিট নিচ্ছি। বাম সাইডের এই জিরো তো ভ্যালু নাই, তো এই জন্য আমরা এটা নিচ্ছি না। তাহলে 4 এর জন্য 1 0 0, 1, 0, 0, আর 6 এর জন্য কি 1 1, 1, 0, 1 1 0. 0। তো এগুলো আমরা কিন্তু আমার মুখস্থ আছে তাই আমি এভাবে বলছি, কিন্তু তুমি টেবিল দেখে দেখে করে দিবা। এই যে দেখো 6 এর জন্য 1 1 0, তো এটা টেবিল দেখেই করা হয়। 7 এর জন্য 1 1 1, 4 এর জন্য 1 0 0। Double 0. ভ্যালুটা পেলাম আমরা, এটা বাইনারিতে কনভার্টেড ভ্যালু, মানে বাইনারিতে কনভার্সন আমাদের হয়ে গেছে। তো এটা আমরা যদি সাজিয়ে লিখি, দেখো 1 0 0 1 1 1 0, এখানে দশমিক 1 0 0, এখানে 0 1 1 0 0 1। এই হচ্ছে আমাদের, এটাকে বাইনারিতে কনভার্ট করলে আমরা এটা পাই। তো বুঝতে পেরেছো কিনা এখন? জি স্যার। Yes, sir. ছোঁয়াকে একটু মেনশন দিয়ে দেখি ও কি বলে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে আমরা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে এভাবে যাব। তো এখন বাইনারি থেকে অক্টাল থেকে অক্টাল থেকে বাইনারিতে গেলাম, এখন বাইনারি থেকে আবার অক্টালে যাব কিভাবে? হচ্ছে একই 3 bit করে মান নেওয়া, নিয়মটা একই, শুধু উল্টা ভিন্ন। তো আমাদের তাহলে আমরা এখন লিখবো বাইনারি থেকে অক্টাল কনভার্সন, বাইনারি থেকে অক্টাল। তাহলে বাইনারি একটা ভ্যালু আমাদের দেওয়া থাকবে, ধরো 1 0 1 1 পয়েন্ট 1 0 1 1। এটা আমাদের একটা বাইনারি ভ্যালু, আমরা এটাকে কনভার্ট করতে যাচ্ছি হচ্ছে অক্টালে। মনে আছে তোমাদের এটা কিভাবে করব? জি স্যার। আমরা এটা লিখবো এভাবে সুন্দর করে 1 0 3 বিট করে 1 1 পয়েন্ট 1 0 1 1। তো দেখো এই যে দশমিকটা আছে না দিশা, জি স্যার। এই দশমিকের বাম সাইডে এবং দশমিকের ডান সাইডে এভাবে আমরা হিসাব করবো। দেখো 1 2 3, 3 বিট করে আমরা আলাদা করব। এখন বাকি যে এখানে দেখো 3 বিট আলাদা করার পর এখানে একটা বিট থেকে যাচ্ছে না, জি স্যার। এটার পাশে আমরা আরো এক্সট্রা 2টা বিট দিয়ে দিব, 0। এই বাম সাইডেও একই 1 2 3 হবে, আর এখানে 2টা 0 দিয়ে আমরা 3 বিট পূরণ করে দিব। তাহলে দেখো 0 0 1 মানে কত? 1 0 1 1 মানে কত? 2 না 3? 2, স্যার 2, এই 1 1 মানে 3, 3, স্যার 3, আর 1 0 1 মানে 5, 5, এটা মানে 4। তার মানে আমরা 4. পাচ্ছি 13.54। এটাই হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু। কোনটা? এইটা। এটাকে অক্টালে কনভার্ট করলে আমরা এটা পাই।
স্যার অক্টাল 8 হবে ওই যে স্যার হ্যাঁ 8 দিয়েছি। বাইনারি দিয়ে উপরে প্রশ্নের ভিতরে বুঝি নাই। স্যার প্রশ্নের ভিতরে হচ্ছে 8 দিয়ে 2 হ্যাঁ হ্যাঁ এখানে। আবির, জি স্যার। খাতা কলম নিয়েছো তুমি? জি স্যার। বুঝতেছো তো? জি স্যার। শুধু জিসার করলে কিন্তু হবে না, এগুলো কিন্তু বুঝতে হবে। এবং আমি যখন পরীক্ষা নিব তোমাদের এ প্লাস কিন্তু পেতেই হবে। এত শর্ট সিলেবাস, এই সিলেবাসে যদি এ প্লাস না পাও তাহলে কিন্তু সুইসাইড করা ছাড়া উপায় থাকবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা বাইনারি থেকে অক্টালে গেলাম। এখন আমরা দেখব হচ্ছে বাইনারি, সরি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তারপরে আবার ব্যাক করব ওটা। তাহলে হেক্সাডেসিমাল আমরা একটা ভ্যালু নেই। এই ছোঁয়া, তুমি কি শুনতে পাও এখন? ছোঁয়া জয়েন করে আছে কিন্তু শুনতে পাচ্ছি। স্যার আমরা হচ্ছে এখন হেক্সাডেসিমাল থেকে যাব। স্যার আপনি আমার কথা শুনতেছেন না? হ্যাঁ এখন তো শুনতে পাচ্ছি। কি সমস্যা ছিল তোমার ওখানে? কি নেটওয়ার্কের প্রবলেম আছে নাকি ফোনেরই প্রবলেম? ছোঁয়া, হ্যালো ছোঁয়া। মানে মেবি হচ্ছে নেটের প্রবলেম। হ্যাঁ আই থিংক ওর নেটেরই প্রবলেম। তাহলে স্যার আমার হচ্ছে এমবি কিনছি, ওখানে কি জানি একটা ভিডিওর জন্য। আচ্ছা যাই হোক, তোমার নেটওয়ার্ক ইস্যু, ফোনের প্রবলেম নাই। যাই হোক, দেখো হেক্সাডেসিমাল থেকে এখন আমরা বাইনারিতে যাব। সো হেক্সাডেসিমাল কয় বিটের কোড এটা? ছোঁয়া জানো হেক্সাডেসিমাল কয় বিটের কোড? স্যার 8 বিট। হুম, স্যার 8 বিট না 4 বিট? 8 বিট। হেক্সাডেসিমাল 8 বিটের কোড না, 4 বিটের কোড। কেন 4 বিটের কোড? কারণ হেক্সাডেসিমালের হাইয়েস্ট ডিজিট হচ্ছে কত? 842 স্যার হাই হচ্ছে 15। 15 বা এফ। তো এফ জি বা স্যার। 15 কে কনভার্ট করতে কয় বিট লাগে দেখো তো? 4 বিট না? 4 বিট লাগে। জি স্যার। 4 bit sir. এই যে 1111. এই জন্য হেক্সাডেসিমাল 4 বিটের কোড। দিশা বুঝছো ব্যাপারটা? কেন হেক্সাডেসিমাল 4 বিটের কোড? স্যার আরেকবার একটু বলে দেন। আমি বলছি দেখো, হেক্সাডেসিমালের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে বা হাইয়েস্ট ডিজিট হচ্ছে কত? 15 বা এফ। তো এফ কে কনভার্ট করতে দেখো 4 বিট লাগে। তাহলে এফ এর চেয়ে ছোট যে ভ্যালুগুলো আছে, যে দেখো ই ডি, এগুলো সবগুলাই দেখো 4 বিটের বেশি লাগবে না। এই জন্য হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয়। ছোঁয়া বুঝছো ব্যাপারটা, কেন হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয়? জি স্যার। হ্যাঁ, হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয় কারণ হেক্সাডেসিমালের সর্বোচ্চ যে ভ্যালু বা সর্বোচ্চ যে ডিজিট সেটা হচ্ছে এফ বা 15। 15 কে বাইনারিতে কনভার্ট করলে আমরা 4 বিট পাই। এই জন্য হেক্সাডেসিমাল 4 বিটের কোড। আচ্ছা, আমরা এর আগে পড়িয়েছি অক্টাল 3 বিটের কোড। তো অক্টাল কেন 3 বিটের কোড? কারণ অক্টালের হাইয়েস্ট ভ্যালু বা হাইয়েস্ট ডিজিট হচ্ছে 7। তো 7 কে বাইনারিতে কনভার্ট করলে আমরা পাই হচ্ছে 3 বিট। এই যে দেখো, 7 কে কনভার্ট করলে পাই আমরা 3 বিট, 111। বাম পাশে একটা জিরো আছে, তো জিরোটা আমরা না দিলেও তো আমাদের সমস্যা নাই। এই জন্য আমরা অক্টালকে 3 বিটের কোড বলে থাকি। আচ্ছা, তো এখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে গেলে আমরা প্রত্যেকটা ভ্যালুর জন্য 4 বিট করে বাইনারি ভ্যালু নিব। কিভাবে? দেখো, এই টেবিলটা দেখে দেখে আমরা করব। এই টেবিলটা তৈরি করা আমি শিখিয়েছি। ছোঁয়া, তুমি হচ্ছে ভিডিওটা দেখে
এটা একটু ইয়ে করে নিবা, কারণ ভিডিওটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। সরি। তো আমরা এখন হেক্সাডেসিমাল একটা নাম্বার নেই, দেখো 4F0.DAD, এটাই দিলাম। এটা আছে হচ্ছে হেক্সাডেসিমালে, এটাকে আমরা নিব হচ্ছে কিসে যাব, বাইনারি। তো বেস 2। তাহলে এখন আমরা এটা একটু লিখবো এভাবে 4F0.DAD এভাবে লিখলাম। এখন দেখো প্রত্যেকটার জন্য আমরা এই ডি মানে কত, এই এতে দেখো ডি মানে কত 13, তাহলে 1101 1101 ভালো হলো না লেখাটা 1101 1010 এ মানে হচ্ছে কি 1010, ডি মানে 1010 1101, ডি মানে আচ্ছা, তো জিরো আছে এখানে, সো 4টা জিরো দিব। এখানে এফ মানে হচ্ছে 4টা স্যার 1, আর 4 মানে হচ্ছে 0 0100 100 মানে 4, তাহলে আগে একটা জিরো দেব। তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। তো এখন এটাকে আমরা সাজিয়ে লিখি, দেখো 100, আচ্ছা আগে জিরোটাও দিয়ে বসিয়ে দাও, সমস্যা নেই। 1 2 3 4, 4টা জিরো, 1 2 3 4 পয়েন্ট 1101 1101 তো এইটা হচ্ছে আমাদের বাইনারি। এই তো বুঝতে পেরেছো দিশা, আবির? জি স্যার। আবির, তো এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, তো আমরা আবার হচ্ছে স্টার্ট করি, তোমরা জয়েন করো। তো জয়েন করলে আমি বাইনারি থেকে কিভাবে আবার তোমরা হেক্সাডেসিমালে ব্যাক করবে সেটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। করো আবার।